সো যেটা একটু বলতেছিলাম আবার রিপিট করি, তাহলে সুবিধা হয়। বলো। যে এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এইখানে একটা রেজিস্ট্যান্স আছে। তুমি এটা 6 হ্যাঁ, ভোল্টের ব্যাটারির সাথে লাগাই রাখছো, তাহলে এটা হ্যাঁ, রেজিস্ট্যান্সের ভ্যালু আর, এটার রেজিস্ট্যান্সের ভ্যালু আর, দুইটার ভ্যালু হইতেছে সেম। তো হুম, এখন আমাকে বলো যে এটা যদি 6 ভোল্টের ব্যাটারি হয়, তাহলে এটা হ্যাঁ, হইতেছে +6 ভোল্ট, এ পাশে তুমি 0 ভোল্ট বলতে পারো, 0 মাইনাস ভোল্ট টার্মিনাল। ধরলাম। তো এই পয়েন্ট থেকে এই পয়েন্টেও 6 ভোল্ট, এই পয়েন্ট থেকে যখন এই পয়েন্টে যাবে কি পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে, এখান থেকে এই ভাই পয়েন্টে আধা, যখন যাবে একই পরিমাণ ভোল্টেজই ড্রপ হওয়া একই লাগবে। পরিমাণ ভোল্টেজ ড্রপ হলে হ্যাঁ, তো আধা আধা করে হবে না, হ্যাঁ, হাফ হাফ আধা করে আধা হলে করে হবে না? হবে। তাহলে এখানে 6/2, তাহলে যেটা হয় সেটা হইতেছে, তাহলে এখানে -3 পরিমাণ ড্রপ করা লাগবে। -3 হয়ে যেটা হবে, তাহলে 6 - 3 যেটা কত হয় সেটা হইতেছে 3 ভোল্ট। এখানে আবার -3 হওয়া লাগবে, তাহলে -3 হলে 0 ভোল্ট। তো দেখো এটা হইতেছে 0 ভোল্টের টার্মিনাল, কারণ কি এতে পুরো তারে আর কোনো কিছু নেই। তো দেখো তাহলে মিলে গেল 0 ভোল্ট, এই পাশে হইতেছে 6 ভোল্ট। তো 6 ভোল্ট থেকে 0 ভোল্টে যাইতে তোমার হইতেছে 3 করে প্রত্যেকটা রেজিস্ট্যান্স মধ্যে দিয়ে ড্রপ করা লাগতেছে। একইভাবে তুমি এখানে চিন্তা করতে পারো যে তিনটা যেহেতু সেম রেজিস্ট্যান্স, তিনটা যদি সেম রেজিস্ট্যান্স হয় তাহলে কি পরিমাণ ড্রপ করবে, 3/1 ভাগ করে ড্রপ করবে প্রত্যেকটা রেজিস্ট্যান্স ক্রস করতে গিয়ে। বুঝতে পারলাম? তো এইখানে কতটুকু ড্রপ করবে, এখানেও একই পরিমাণ ড্রপ করবে, এখানেও একই পরিমাণ ড্রপ করবে। এটার কন্ডিশন হচ্ছে তিনটা রেজিস্ট্যান্সের ভ্যালু সেম। বোঝা গেল তো নাকি? এখন বলো তো কত ড্রপ করবে। 12 কোথায়? ডিভাইডেড বাই 3, 12 তাহলে দিয়ে 4 কি ভোল্ট ও করে ড্রপ তিনটা, তো করবে। তিনটা রেজিস্ট্যান্স না এখানে? হ্যাঁ, 4 ভোল্ট করে ড্রপ করবে। তাহলে 4 ভোল্ট হবে তো। বুঝতে পারলাম? তো হ্যাঁ, আমাদের যে কোশ্চেনটা ছিল, অরিজিনাল কোশ্চেনে ফিরে যাই, এগুলো মুছে দেই। অরিজিনাল যে কোশ্চেনটা ছিল, লেটস সে এই কোশ্চেনটা হইতেছে এমসিকিউতে আসছে। আসার পরে বলতেছে এটা হইতেছে R3। এটা মনে হয় তোমার ডি নাম্বারের কোশ্চেন ছিল। যে বাংলায় এই কোশ্চেনটা লেখা ছিল, আই গেস বাংলাতেই লিখি তাইলে নাকি। আচ্ছা, R3 সাথে কত মানের রোধ যুক্ত করলে কত মানের রোধ যুক্ত করলে এর ভেতর দিয়ে R1 এর সমান প্রবাহ পাওয়া যাবে। ঠিক আছে, এটা হইতেছে কোশ্চেন, না কোশ্চেন মার্ক চিহ্ন। গাণিতিকভাবে তোমার মতামত দাও। আচ্ছা, এখন এই কোশ্চেন যদি ডি নাম্বারে বা ঘ নাম্বারে না আসে, লেটস সে এমসিকিউতে আসলো, তখন কিভাবে সলভ করবো, তাই না? তখন তো হাতে খুব অল্প সময়, তখন কিভাবে সলভ করবো এটা হয়তো আগে ব্যাখ্যা করি। তো দেখো যে এটা হইতেছে সার্কিট, এই সার্কিটে প্রথম অংশে যে আগে আলোচনা করতেছিলাম যে দুইটা রেজিস্ট্যান্স থাকে একই মানের, তাহলে যে পরিমাণ ড্রপ করে এখানেও একই পরিমাণই ড্রপ করবে। সো 10 6, 10 প্যারালাল 6, এখানে কি আছে 10 ওহম আছে। তাইলে কোশ্চেনটা আরেকবার দেখি, R3 সাথে কত মানের রোধ যুক্ত করলে, তাহলে R3 সাথে তোমার একটা রোধ যুক্ত করা লাগবে। রোধের সিম্বলটা তো বাজে হলো কেন, এটার সাথে একটা রোধ যুক্ত করা লাগবে, যার ফলে এটার নাম দেই লেটস সে R4। যুক্ত করলে এর ভেতর দিয়ে, তাহলে কার ভেতর দিয়ে, R3-র ভেতর দিয়ে, রাইট? তাহলে এই 10 ওহমের ভেতর দিয়ে একই পরিমাণ কারেন্ট ফ্লো করবে। লেটস সে 10 ওহমের ভেতর দিয়ে আই, এই এটা কত ছিল রেজিস্ট্যান্সের নাম R1, তাহলে 10 ওহমের ভেতর দিয়ে R1 এর সমান প্রবাহ পাওয়া যাবে। তাহলে R1 এর মধ্যে দিয়ে লেটস আমি বললাম যে I1 পাওয়া গেল, ঠিক আছে? তাহলে একইভাবে 10 ওহমের মধ্যে দিয়েও হইতেছে তোমার I1 চা লাগবে। এখন এটার মধ্যে দিয়ে যদি টোটাল কারেন্ট আই আসে, আই দুটা ভাগে ভাগ হয়ে গেছে, একটা I1 আর একটা হইতেছে I2।
তাহলে এখানেও দুইটা ভাগে ভাগ হওয়া লাগবে। দেখো এখানে যে কারেন্টটা বের হবে সেটা হইতেছে আই, এখানে যে কারেন্টটা দুইটা ভাগে ভাগ হইলো একটা হইতেছে I1, তাইলে সেই কারেন্টটা বাকি অংশটা I2ই হওয়া লাগবে। হুম, বোঝাইতে পারলাম নাকি? হুম, সো হুম, I2 কারেন্ট হইতেছে যদি ফ্লো হইতে চাই তাহলে R4 এর মান অবভিয়াসলি 6 ওহমই হওয়া লাগবে। 6 তো দুইটা সিস্টেম হইতেছে এই সিস্টেমটা আগের সিস্টেমের কপি হওয়া লাগবে। বুঝাইতে পারলাম আই গেস। মানে আগেরটার মতো প্যারালাল হতে হবে। আগেরটার মতোই হইতেছে হওয়া লাগবে, আগেরটার কপি হওয়া লাগবে সোজা বাংলা কথায়। এখন আচ্ছা, এটা তুমি ম্যাথমেটিক্যালি দেখাবা কি করে, রাইট? তো ম্যাথমেটিক্যালি হইতেছে এখন প্রুফ করে দেখাইতেছি। দেখো যে কথাগুলো বললাম এটাই হইতেছে ম্যাথমেটিক্যালি লিখতে হবে। আচ্ছা, নতুন করে আমরা সার্কিটটা ড্র করি। এখানে তোমার হইতেছে R1 10 ওহম, এখানে হইতেছে R2 6 ওহম, এইখানে হইতেছে তোমার লেটস সে একটা R3 আছে যার ভ্যালু হইতেছে 10 ওহম। এখানে তুমি এটা রেজিস্ট্যান্স অ্যাড করলে R4 যার ভ্যালু হইতেছে x ওহম, ঠিক আছে? x যেটা তুমি জানো না, অজানা আর কি, ওটাই বের করতে হবে। এখন এইটা টোটাল সিস্টেমটা হইতেছে 6 ভোল্টের ব্যাটারির সাথে লাগানো আছে, 6 ভোল্ট। তো 6 ভোল্টের ব্যাটারির সাথে যদি লাগাই রাখি তাহলে এখানে টোটাল কারেন্টটা কত হবে সেটা বলতে পারবো? হুম, না, এটা বলতে পারবো না। দেখো এক্স অজানা, এই জন্য বলতে পারবো না। ওকে, তো আমরা এখন হুম, একটা কাজ করি, এই দুই পয়েন্টের ভোল্টেজটা হইতেছে হিসাব করব। এই দুই পয়েন্টের ভোল্টেজটা হিসাব করবো, তাহলে পয়েন্টগুলোর নাম দেই এ। 16 পাইছে কেন? ভাইয়ের কি ম্যাথ ভুল করছে নাকি? মনে হয় ভুল হয়েছে, মনে হয় হ্যাঁ হ্যাঁ, 16 ভুল আর করছে কত। উনি। দেখো তুমি হইতেছে সলিউশনটা আরেকবার এটা চেক করো তো টেস্ট পেপারে। টেস্ট পেপারে 6 ই দেয়া, এটা 6 তাইলে ই আসার কথা। তাইলে ওই কারণ ভাইয়া ভুল ভাই করছে। প্যারালেলে প্যারালেলে যদি নাও তাহলে তো 6 আসবে, হ্যাঁ, তাই এটা না? তো ইনটিউটিভলি দেখা যায়, এত হিসাব নিকাশ ছাড়াই। হিসাব নিকাশ ছাড়াই তো, আমি তো বুঝছি, এই হ্যাঁ, জন্য জিজ্ঞেস করছি। তো এটা তো দেখো ভাই এই তো যে অনেক কঠিন ভাবে বলছে অনেক। এটা I1, এটাকে বলে I2। সো আমাদের ইনটুইশন বলে যে যদি 6 ভোল্টের ব্যাটারি লাগায় যে VAB প্লাস VBC ইকুয়ালস 6 ভোল্ট হওয়া লাগবে। কোনো সন্দেহ? হুম, হুম, আচ্ছা, মানে এ থেকে বিতে যাইতে যে পরিমাণ ড্রপ করলো, বি থেকে সিতে যেতে একই পরিমাণ যদি ড্রপ করে, এই টোটাল দুইটার ড্রপের ভ্যালু হইতেছে 6 ভোল্ট হওয়া লাগবে। সো VAB ইজ ইকুয়াল টু প্লাস VBC ইজ ইকুয়াল টু 6 ভোল্ট। এখন এই এটাকে এক নাম্বার বলি, I1 এর ভ্যালু এটাকে বলে হইতেছে I2। I1 এর ভ্যালু কত হবে? আমরা জানি V ইজ ইকুয়াল টু ইন জেনারেল IR হয়, তাহলে I হইতেছে V বাই R। সো ভি I1 টা হবে I1 এর R1 এর দুই পাশের ভোল্টেজের সমান, সেটা হইতেছে VAB ডিভাইডেড বাই R1। R2 কত হবে? সরি, R2 না, I2 কত হবে? I2 তো ভাই সিমিলারলি VBC VAB বাই আর, ওভার VAB R2। R2। ওকে, হুম, আচ্ছা, এখন আমাকে বলো তো যে I ইকুয়ালস এই যে টোটাল কারেন্টটা যে যাইতেছে I, এটার ভ্যালু I1 আর I2 এর যোগফলের সমান না? হুম, তুমি দুই জায়গায় দেখতেছো, এই জায়গায় গিয়া আইটা হইতেছে দুইটা ভাগে ভাগ হয়ে গেল, একটা হইতেছে I1, এদিকে গিয়া হলো I2। একইভাবে আবার দুইটা ব্রাঞ্চ থেকে I1 আর I2 বের হয়ে এই জায়গায় যোগ হয়ে I বের হবে। আইটা দেখো এখানে আবার ভাঙছে, একটাকে বলি হইতেছে I3, একটা বলি হইতেছে I4। আলটিমেটলি দেখবো I3 হইতেছে I1 এর সমান হয়, I4 হইতেছে তোমার I2 এর সমান, I4 হইতেছে তোমার ইয়ের সমান হয়, I2 এর সমান হয়। আর I3 হইতেছে I1 এর সমান হয়। I3 I1 এর সমান হবে, এটা হইতেছে কে বলে দিছে? এটা হইতেছে কোশ্চেনের কন্ডিশনে বলে দিছে। কোশ্চেনে কন্ডিশন দেওয়া না যে হ্যাঁ, I3 কন্ডিশনে I1 বলে এর দিছে। সমান হতে হবে। সিমিলারলি I is equal to তুমি লিখতে পারবা I3 প্লাস I4। কারণ কি?
কারণ তুমি দেখতেছো i3 এই আইটা হইতেছে দুইটা ভাগে ভাগ হয়েছে, একটা হইতেছে i3 আর i4। ওকে, আচ্ছা তাহলে এখানে তুমি পরের লাইনে i3 এর ভ্যালুটা i1 করে দিতে পারবা। বোঝা গেল? খাতায় উঠাইতেছো না? না উঠাইলেও সমস্যা নয়, পরে দেখে নিতে পারবা। তাহলে এখানে i1 ই আমরা লিখি, ঠিক আছে? আচ্ছা, এখন এই দুইটা ইকুয়েশন তুমি কি সমান বলতে পারবা? সমান, কারণ হইতেছে দুইটার ভ্যালু i, i1 ইকুয়েশন প্লাস i2 ইকুয়ালস i1 প্লাস i4। এটা থেকে তোমার অবভিয়াসলি কন্ডিশনই বলে দিতেছে যে এটার ভ্যালু কত হওয়া লাগবে, i2 এর ভ্যালু i4 এর সমান হওয়া লাগবে। সমান হইতে পারে কি? ওকে, তাহলে দেখো আমরা একটা কন্ডিশন পাইছি, সেটা হইতেছে i2 এর ভ্যালু i4 এর সমান হতে হবে। মানে i2 কত পাইছি? এত না? এই যে i2 হ্যাঁ, VAB বাই তাই R2। এদের মান বসায় দিই, দেখি কেমন হয়। VAB এর মান তো জানি না, VAB এর মান VAB, R1 এর ভ্যালু কত? 10। আচ্ছা, এখানে তুমি সিমিলারলি বলতে পারবা i2 এর ভ্যালু হইতেছে VAB ওভার 6। ঠিক আছে, বোঝা গেল? তো এই দুইটাকে তুমি ইকুয়েশন, এটাকে বলতে পারো 2, এটাকে 3 বলো, আর এটাকে ইকুয়েশন 4 বলো। পরের এটা পেজে যাই। i2 এর ভ্যালুটা কত? i2 এর ভ্যালু ওই VAB যে VAB বাই 6। 6। তাহলে i4 এর ভ্যালু বলতেছে যে VAB বাই 6ই হওয়া লাগবে। ওকে, এখন VAB প্লাস VBC ইকুয়াল 6 যদি হয়, এখন হইতেছে তোমার হইতেছে কোনো কমন টমন নেওয়া যায়, দেখো তো। আচ্ছা, i4 তুমি যদি সরাসরি ক্যালকুলেট করতে তাহলে তার ভ্যালু কেমন হয়তো? ধরো তুমি তো এখানে কন্ডিশন থেকে বললা যে এখানে সরাসরি তাহলে হিসাব করলে হয় i4 এটার ভ্যালু হয় হইতেছে VBC ওভার x। VBC ওভার x। হ্যাঁ, আর i3 টা হয় VBC ওভার 10, রাইট? হ্যাঁ, আচ্ছা, তাহলে এইটাকে 3 বলি, এটাকে হইতেছে 4 বলি। এখন ইকুয়েশন 3 থেকে কি পাওয়া যায়? ইকুয়েশন 3 থেকে তুমি লিখতে পারবা যে i4 হ্যাঁ 4 থেকে, সরি 4 না 3, আচ্ছা 4 3 থেকে, থেকে হ্যাঁ i4 4 আর থেকে, কি হ্যাঁ সমস্যা বলতেছিল। নেই, 4 থেকে প্রথমে। তো 4 i3 থেকে এর ভ্যালু তোমার হইতেছে VBC ওভার 10 হয়। আবার i3 এর ভ্যালু জানি i1 এর সমান হয়। i1 এর ভ্যালুটা যদি এখানে বসায় দিই তাহলে কত পাবো? দেখো i3 আবার i1 এর i1 এর ভ্যালু সমান হচ্ছে না? VAB বাই হ্যাঁ 10। হ্যাঁ, তাহলে এখানে বসায় দিই VAB ওভার 10। ঠিক আছে, সো এইখান থেকে তুমি যেটা পাইতেছো VBC ইজ ইকুয়াল টু VAB। তো এটাকে কোশ্চেন নাম্বার, তুমি ইকুয়েশন নাম্বার 5 বলে দাও। সরি, এটা কত ছিল? 3 পর্যন্ত ছিল, তাহলে এটা 4, এটা 5, তাহলে ঠিক করে নিও আর কি, 5 থেকে এটা, এটা তাহলে হবে 6। তাহলে ইকুয়েশন 6 থেকে এখন কি লিখতে পারবো? ফ্রম ইকুয়েশন 6, ইকুয়েশন 6 এ পাইছি হইতেছে ভিবিসি ইজ ইকুয়াল টু ভিএবি। ভিএবি, আচ্ছা, আর i4 কি লেখা যায়? i4 হইতেছে ইকুয়েশন 5, ইকুয়েশন মনে হয় 4 ছিল। i4 হইতেছে লেখা যাবে হইতেছে এই ভিবিসি ওভার এক্স। ঠিক আছে, এই সার্কিট থেকে সরাসরি লিখতে হয়। তুমি আবার এখান থেকে দেখলা ভিবিসির ভ্যালু হইতেছে ভিএবি, ভিএবি ওভার 6 এক্স।
এখন তুমি এখান থেকে দেখতেছো i4 আবার i2 এর i4 এর সমান হয়, তাহলে তুমি এখানে কি লিখবা আলটিমেটলি? i4 ইজ ইকাল টু ভি এ বি ওভার এক্স ইজ ইকাল টু ভি এ বি ওভার সিক্স, এই যে এখান থেকে লেখা যায়, কারণ i2 এর ভ্যালু হুম। এটা ভি এ বি ওভার সিক্স। তাহলে দুইটা যদি তুমি হইতেছে এই অংশটা যদি কম্পেয়ার করো, তুমি এখান থেকে আচ্ছা, দেখতেছো এক্স এর ভ্যালু হয় হইতেছে সিক্স। এক্স এর হলো 6 হবে। হ্যাঁ, তো এটা হইতেছে অ্যান্সার। সো ভাইয়া হুম, এখানে তোমার অভ্যাসের ভাইয়া ভুল করে তোমার ফেলছে। তোমার এখানে এটা লজিক্যাল এক্সপ্লেনেশন, আমি এটাই জিজ্ঞেস করতেছিলাম যে হ্যাঁ, এটা 16 তো হওয়ার কথা না, এটা তো ওইখানে ভাই তুমি হিসাব ভাইয়ের ভুল নিকাশে দেখলে হয়ে এক্সপ্লেনেশন যাবে। দেখে তোমার মাথাটা গেছে গোলায়া, এই জন্য আর কি এই বুঝতে তো পারো নাই। এই তো বুঝছো, এই বুঝতে পারছো যে আপনার একটু প্রবলেম হচ্ছে, এখানেই হ্যাঁ, প্রবলেম হচ্ছে। ঠিক আছে তাইলে, এখন ক্লিয়ার। এখন ক্লিয়ার। হ্যাঁ, আর হইতেছে যদি এমসিকিউ তে আসে এত কিছু চিন্তা করবো না, এখানে বলতেছে যে আর1 এর প্যারালালি কত লাগাইলে, এখানে প্যারালালি কত লাগাইলে হইতেছে তোমার এই কারেন্টের সমান হবে, তাহলে এখানে একটা কারেন্ট যদি ধরো, তাহলে বাকিটা কারেন্ট হইতেছে লেটস সে এখানে তোমার 2 অ্যাম্পিয়ার, এখানে হইতেছে হুম। 5 অ্যাম্পিয়ার। ওকে, এখানেও একই হওয়া লাগবে, এখানে 2 অ্যাম্পিয়ার হওয়া লাগবে, এখানে হইতেছে 5 অ্যাম্পিয়ার হওয়া লাগবে। যদিও 2 অ্যাম্পিয়ার 5 অ্যাম্পিয়ার এগুলা না, এগুলা হিসাব নিকাশ করলে দেখা যাবে একটু অন্য বাজে। মানে তুমি এখানে যদি বলো এটা i1, এটাও তাইলে i1 এর ভ্যালুর সমানই হওয়া লাগবে, এটা কোশ্চেনে বলে দিছে। তাইলে i1 এর সমান হইতে গেলে এটা নিশ্চয়ই তাহলে i2 এর সমান হওয়া লাগবে। তাহলে i2 এর সমান হইতে গেলে এখানে 6 ওহম থাকা লাগবে, তাহলে এটার ভ্যালু 6 ওহম, সোজা বাংলা। ঠিক আছে, তাহলে এখন আর কিছু দেখবা আজকে? আর এমনি মানে জাস্ট ওভারভিউ চাচ্ছি কোন কোন চ্যাপ্টার থেকে কি আসতে পারে, এমনি একটু জানতে চাচ্ছিলাম। ও, আজকে তুমি দেখতে চেয়েছিলা সেমিকন্ডাক্টর থার্মোডাইনামিক্স, থার্মোডাইনামিক্সটা একটু দেখাই দেই। আচ্ছা। থার্মোডাইনামিক্স এর হইতেছে তোমার তাহলে নতুন একটা পিডিএফ চালু করি এটা। আচ্ছা, একটা মিনিট সময় দাও আমাকে, হ্যাঁ, এটা স্ট্রিমটা বন্ধ করে।